আসসালামু আলাইকুম। শখ বিজন ল্যাপটপ পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যে গরম, যে ওয়েদার, এদের ওয়েদার আপনার কবুতরের যে কোনো সময় অসুস্থ হইতে পারে, কবুতর রোগ বালাই হইতে পারে। এই গরমে এদের কবুতর দোষ না। তো আপনারা চেষ্টা করবেন এই মুহূর্তে যে যেভাবে পারেন, যে এক একজন এক এক পন্থায় আপনার স্যালাইন খাওয়ায়, কেউ এই যে মুরগির স্যালাইন খাওয়ায় কবুতর ঠান্ডা রাখে। তো আমি এমন কিছু জানি না যে আমি আপনাকে জানাবো। আমি যেটুক জানি আমার টুক দিয়ে আমি চেষ্টা করি কবুতর ঠান্ডা রাখতে। দেখেন আমার কবুতর গুলা দেখেন, এখানে আমার 30 পিস বাচ্চা কবুতর আটার কথা, এখানে আমার প্রায় 62 পিস কবুতর আছে। আল্লাহ রহমতে দেখেন একটা কবুতর হাঁপাইতেছে না, একটা গলা ফুলাইতেছে না। আল্লাহ রহমতের জর্জরা ফুরফুরা মেজাজে সবাই আছে, সবাই খুব ভালো আছে, দেখেন আরামে আছে। তো আপনারা চেষ্টা করবেন যতটুকু পারবেন কবুতরের ঠান্ডা রাখতেই। আমার নতুন বাচ্চাগুলা দেখেন, ওরাও হাঁপাইতেছে না, গরমের তাপ কি, অথচ এখানে হাত দেওয়া যায় না, অথচ ওরা কিন্তু যে মতো ঠান্ডা মাথায় আরামে আছে, এবং খুব আরামই আছে। এই যে বাচ্চাগুলো দেখেন সুস্থ আছে। তো এই যে মাদির খাঁচাগুলো দেখেন, এই যে মাদির খাঁচাগুলো দেখেন আল্লাহ রহমতে ওরাও দেখেন স্পিডে যে জায়গায় বসে রয়েছে, যে জায়গায় রয়ে গেছে, মাদি মাদি জোড়া খায় বই রয়েছে। তো যে যেভাবে পারেন কবুতর ঠান্ডা রাখবেন, কারণ যে যেভাবে শিখছেন সে সেভাবে কবুতরের ঠান্ডা রাখার চেষ্টা করবেন। নাহলে কবুতর এখন প্রবলেম, রোগ বালাই বলেন, প্রবলেম বলেন, হওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।